হ্যালো বন্ধুরা, সকাল হয়েছে, তোমরা ভালো আছো? এই যে চিনি খেতে আদা দিয়ে চা করছি আর এই চিনি এখনও চা খেয়ে কাজে বেরিয়ে যাবে। ঠিক আছে, সারাদিন থেকে বন্ধুদের সাথে শেয়ার করবো। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তা রান্নার বাড়িতে আজকে আমার একটু দেরিতে যেতে হবে, 8টার দিকে ছেলেকে স্কুলে দিয়ে রান্নার বাড়িতে যাব। এসে বাড়িতে এসে যা করার করব। আর এই যে সকালবেলা ছেলের ওই পেস্তা বাদাম আর খেজুর ভিজানো এটা খাবে। আর ওই দুধটা কালকে এনেছি, সেই দুধটা গুলে দেবো। এই যে এই দুধটা একটু গরম জলে 2 চামচ করে খেতে বলেছে, ওটা খাওয়াবো। এখন ঘুম থেকে ডেকে তুললাম। আর কালকের ভাত ছিল, সেই ভাতটা ফুটালাম, ফুটিয়ে আর এখন রান্না করা লাগবে না। কালকে তো বিরিয়ানি খেয়েছি বলে আর ভাতগুলো ছিল। আর এই যে পটল ভাজলাম সকালবেলায়, কালকে সেই ভোলা মাছ আর এই যে চাল কুমড়ো ভাজা, এগুলো দুপুরে আর সকালে হয়ে যাবে আমাদের। বাড়ি এসে ট্যাংরা মাছ আছে ফ্রিজ থেকে বের করে, ওটা আমি রান্না করব। ঠিক আছে বন্ধুরা, ছেলেদের এখন খেতে দেবো। সকালের টিফিন খেয়ে ওদের স্কুলে পাঠাবো। 12টাকেও পড়তে বসবে, খেয়েও সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব। এই দুধটা ওকে 2 চামচ করে দিতে বলেছে, এই যে ভুলে দিলাম। আর এই পেস্তা বাদাম বড়ো ছেলে বসে রয়েছে। যা রিজু, কী খাবি যা। এটা খাইয়ে বা খাইয়ে ওকে রেডি করে এটা খাওয়া হয়ে গেলে ওকে পেটাপেটে করাবো, কমপ্লিট করে স্কুলে দিয়ে আমি রান্নার বাড়ি চলে যাবো। ঠিক আছে বন্ধুরা, সারাদিন যা করি তোমাদের সাথে শেয়ার করবো। ওরা দুজনে পড়তে বসে কি শুরু করেছে, দাদার চোখ মুখে ধরেছে দেখো। মানে না থাকবা, দাদার সাথে ভালোবাসা হচ্ছে, মানে মারছে না, মানে একটু ভালোবাসা মায়ের। বড় ছেলে বলছে আর এই ছোট ছেলের হাতে লেখা বলছিলাম ভিডিওতে তোমাদেরকে, যে হাতে লেখা করাবো। যাই এখন বিছানাটা গুছিয়ে আমি রেডি হই, রওনা দিই রান্নাবাড়ির দিকে। ঠিক আছে বন্ধুরা, সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করি। আমি রেডি হইনি। এখন রান্নার বাড়ি থেকে আসলাম, তাড়াহুড়ো করে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। ছোটো ছেলেকে মর্নিং স্কুল দিয়ে রান্নার বাড়িতে গেলাম। ফ্রিজে এই যে ট্যাংরা মাছ সেই এনে ওর বাবা এনেছিল, সেগুলো রেখেছিলাম। এই যে কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করবো। এই যে বেগুন 2টো এনেছি বাজার থেকে, আর একটা মাছের ঝোলে দেবো, কালো জিরা ফোড়ন দিয়ে করবো। আর যা রান্না করছি তো তোমাদের তো দেখিয়েছি। এখন বড় ছেলে স্কুল যাবে, ওর খাওয়া হয়ে গেছে, এসে দেখে ও ভাত খেয়ে নিয়েছে, এখন স্নান করে স্কুল যাবে। যাক বন্ধুরা, রান্নাবান্না করার পরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো তোমরা। করতেই হবে, ছেলেকে স্কুল থেকে এনে যে খাইয়ে খেজুর বাটিতে দিয়েছি, এই যে খেজুর খাচ্ছে। আর এই যে সারা কাজ পড়ে রয়েছে, সব ছড়ানো ছিটানো, এখন এগুলো সব গুছাবো। বাসন টাসন মাজো, রান্না তো কমপ্লিট। আর এই যে গ্যাসটা মুছবো, গ্যাসটা কি অবস্থা একটু মুছে নিই। আর কি রান্না করেছি তোমাদের সাথে তো দেখিয়েছি তার আগে সকালে। আর এখন এই ট্যাংরা মাছ কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি ধনে পাতা দিয়ে। বন্ধুরা কেমন হয়েছে বলবে। ভিডিওতে তো আমি দিচ্ছি তোমাদের সাথে, সেভাবে কথা বলতে পারি না, বলছি, বলতে গেলে থতমতো খেয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তাও আমি বললাম। ভালো লাগলে তো তোমরা সাথেই আছো, সবাই একটা জিনিসের জন্য, সফলতার জন্য চেষ্টা করছে। ঠিক আছে বন্ধুরা, সারাদিন কী করি অনেক কথা বলা হয়ে গেল তোমাদের সাথে। জামা কাপড় তো রোদ্রে মেলেছি, রোদ তো নেই। দেখি সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিন সাথে থাকো। ছেলে বলছে এখন মা কার্টুন দেখবো, একটু ফোনটা দাও। ঠিক আছে, আমার কাজ আমি করি, সব কাজটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী করি। কমপ্লিট, ঘরটার মোচায় যে বাসন টাসন ধোয়া সব কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট। এবার ছেলেকে যার বাড়ির থেকে এনে ওকে স্নান করাতে নিলাম। ওকেও স্নান করি, আমিও স্নান করবো, করে তারপরে 1টার সময় ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে আবার বিকাল 5টার সময় পড়া। ঠিক আছে বন্ধুরা, সারাদিন কী না করি তোমাদের সাথে শেয়ার করবো। রাখছি। পড়তে দিয়ে আসবো, প্রাইভেটে 5টা বাজতে যায়, পড়তে দিয়ে এসে এমনি সব কাজটা সারা হয়ে গেছে বিকালে। তারপরে আমি এখন একটু ঝাড়া হাত পা, তারপরে আবার সেই রাত্রে রান্না। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, সারাদিন কী না করি তোমাদের সাথে শেয়ার করবো। ছেলেকে পড়তে দিয়ে আসি প্রাইভেট। ছুটি দিয়ে দিল, ফোন করলো যে ওর শরীর গায়ে জ্বর এসে, তা আমি গিয়ে নিয়ে আসলাম, অল্প একটু করেই ছেড়ে দিল। আর ওর ডাক্তার এই যে দুধটা লিখেছে, এই যে দুধটা বুঝে দিয়েছিস, টাইম ছিল 6টার সময় খাওয়ানো, পড়তে যাওয়ার আগে। তখন আমি খাওয়াতে পারিনি, যেহেতু দুপুরবেলায় ভাত খাওয়াতে পারিনি, ঘুমিয়ে পড়েছিল। তাই ঘুম থেকে ওঠার পরে ভাত খাইয়ে দিচ্ছি, আর এই দুধটা খাওয়ানো হয়নি, তাই করে আসলো। তাই এখন গুলে ওষুধ খাওয়াবো, আরও কমজোরি বলে ডাক্তার ওকে এই দুধটা লিখেছে। ঠিক আছে বন্ধুরা, এই দুধটা এখন খাওয়াচ্ছি।
তারপর ওষুধটা খাইয়ে দেবো, জ্বরের ওষুধটা। আমার ছেলে ছোটোবেলাতেই একটু কমজোরি, ছোটো ছেলে, ওখানে খুব ভুগিয়েছি। ওগুলো জঙ্গল শুদ্ধ মানে থানকুনি পাতা নিয়ে এসছে, এখন ছাড়াচ্ছে বসে বসে। এই যে দেখেছো বন্ধুরা, এখন বসে বসে ছাড়াচ্ছে। ছাড়াই দেবে। দেখো টাটকা টাটকা কিন্তু এমনি থানকুনি পাতাগুলো। দেখো এই যে রাত্রে থানকুনি পাতা বাটা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা তেল, এই যে বাটা আর আলু সিদ্ধ মেখেছে, এই দিয়ে আমি ভাত খাবো বন্ধুরা। আর এই ট্যাংরা মাছ আমি খাবো না, ও খেয়েছে। আর গরম গরম ভাত, আর ছেলে তো পড়তে গেছে, পড়ে আসলে ও খাবে আর আমরা দুজনে খেয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ঠিক আছে বন্ধু, টাটা টাটা।